খালেদা জিয়াকে যখন একটা কাপড়কে গর্তে বের করে দেয়, সে আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, জনগণের কাছে বিচার দেয় নাই। আজকে আমার ঘর সারা করছে, আল্লাহ ওকে দেশ সারা করছে ইনশাল্লাহ। ও ফেরাউন কাবে নমরুদ। তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক, স্ত্রী গেছে স্বামীর কাছে। আপনারা ভাই আফসোস করেন না, যারা আওয়ামী লীগ করেন অন্তর কষ্ট পায় না, আঘাত পায় না। আমি গলি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করলি, শান্তি কোথায় হাসিনা, অশান্তিতে বাঁচি না। জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর ঘোড়ার ডিম, মাথার উপর ঠিক ঠিক, ভোট দেবেন ঠিক ঠিক, বই পড়ে জ্ঞানের আলো, আজম ভাই মানুষ ভালো। বিসমিল্লাহ রহমানির রহিম। কাকরাজান বাজার কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপি মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, আপনারা ওনাকে যেভাবে সম্বোধন করেন না কেন, আমি তা করব না। এই কারণে করব না, যখন আমার মা মারা যায় তখন আমার বড় বোন ওনার হাতে আমাকে তুলে দিয়েছিলেন। সেই হিসেবে আমার বড় ভাই, ওনাকে অতটুকু প্রশংসাই করার মতো নাই। তবে একটা কথা হলো কোনটুকু, ঘটক যদি বিয়ের শাদী উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে সমাধান করে দেয়, ওই সময় যদি ঘটককে বাদ দেওয়া হয়, তাহলে ঘটকের মনে কতটুকু আঘাত লাগে, কষ্ট লাগে, এটা তো জানা কিছু নাই। কিন্তু এই কষ্টটা, আঘাতটা আমরা ছেলের পক্ষেও দিই নেই, মেয়ের পক্ষেও দিই নেই। এটা তৃতীয় একটা পক্ষের মাধ্যমে উনি অত্যন্ত মনে কষ্ট, আঘাত পাইছিল বিধায় উনি আমাদেরকে অন্তর দিয়ে বাদ দেয় নাই। কিন্তু এখন মনক্ষুণ্ণ হয়ে দীর্ঘ 16 বছর পর উনি আমাদেরকে এখানে পদার্পণ করেছেন। তা আমি আপনাকে অনুরোধ করবো, সেটা কোনটুকু, সাজু ভাই আসলে আপনি আমাদের পুত্র তুল্য, আপনি আমাদের বড় ভাই তুল্য। আপনি কার সাথে রাগ করবেন ভাই? কি আছে রাগ করার মতো? আপনার ডান হাত বাম হাতে যে আপনাকে সহযোগিতা করছে আমার ভাই খুকন, এই বাজারের কথা যখন আপনাকে প্রস্তাব দেয়, অনেকে পাগল বেলা ঠাড়া বেটে তাকে অনেক বিদ্রুপ করছে, তারপরও আমার ভাই আর আপনি হাল ছাড়েন নাই। কত মামলা, মোকদ্দমা, কেস, কত কিছু আমাদের উপর দেখেছে। তারা কিন্তু এসে ব্যবসা বাণিজ্য করে বাজারে খাইতেছে, আমরা কিন্তু কিছু না, তারাই করে খাইতেছে। কিন্তু তারাও বুঝতে পারছে এখন আসলে অতীতে আমরা যারা করছি ভুল করছি, ঠিক আছে না? ওরা যারা করছি ওটা আমরা অতীতে কি করছি, ওটা আমরা ভুল করছি। আচ্ছা যাক, 5 যারা গেছে ভাই, দল করছি বিদায়, কি অপরাধ কি অন্যায় যায় না। কোথায় বউ, কোথায় পোলাবান, রাত্রে শুয়ে থাকছি, হঠাৎ করে সংবাদ আছে ভাই ঘর ছাড়েন, চলে গেছি, ঘর তালা মেটে চলে গেছি। এই ফেরাউনের কাছ থেকে শোনেন, খালেদা জিয়াকে যখন একটা কাপড়কে গর্তে বের করে দেয়, সে আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, জনগণের কাছে বিচার দেয় নাই। আজকে আমার ঘর সারা করছে, আল্লাহ ওকে দেশ সারা করছে ইনশাল্লাহ। ও ফেরাউন কাবে নমরুদ। এই নজির তৃতীয় বিশ্বের ভিতরে এক মুসলমান সন্তান হিসেবে দাবি করে হাসিনা উপর তাহাজ্জুদ পড়ে, মেজর বজলুল হুদারে মুকামে পারদ ধরছে, একে যাবজ্জীবন কেসের আসামি হিন্দু, তাকে কাছে মুক্তি দিয়া তাকে জব করে। ওই দিন 5 জুলুকে ফাঁসি দেওয়ার কথা, 4 জুন দিয়েছে, 1 জুলে খুঁজে পায় না। রাতের অন্ধকারের ভিতরে তার লাইটটা জ্বালা অন্ধকারে দিয়া ওই হাসিনা বুকের মধ্যে পারদ ধরে আর ওই জব করায়। তখন এক ফোঁটা রক্ত শৈলে ছিটা আসছিল ভাই। ইতিহাস আপনারা জানেন না, যারা করছে তারা এসে প্রকাশ করতে, ঠেলার নাম বাবাজি। এই কাপড় এটা আমি বলবো না, পূজা ভাবলাম, কারণ পুরার বংশের থেকে জন্ম, ওর তাও ছিল হিন্দু, ওর পুরা বংশের থেকে জন্ম। এইভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, ইতিহাস আপনি জানেন না। আপনি গ্রামের মানুষ, কৃষক মানুষ, শহর সরমে জানেন না। দেলোয়ার সাথে কিভাবে মারছে জানেন? 5-7 সদস্য বিশিষ্ট ভারতে গেল। এই যে রাজ্জাক ভোলা ফেরেস্তা, উনি নানক, মাহমুদুল হানিফ, আরো কয়েকজন মিলে 7 জন গেল ভারতে। যায় না মধুরে বলল যে জামাত আমার দেশের জন্য ভয়ঙ্কর, আপনার দেশের জন্য ভয়ঙ্কর, কি করা যায়? দেলোয়ার সাইদি সরাই দেন। সাথে সাথে দেওয়া যায় না। 5-7 দিন পর আইসা ওই জেলারে হুকুম দিল যে বলতে, হুজুর আপনার ভাগ্য খুলে গেছে, কারণ আপনার প্রাণ পাখি, কোরআনের প্রাণ পাখি আবার মুক্ত হস্তে বহন করতে পারবেন। আপনার শরীর বডি চেক আপ করতে হবে। নিয়ে আসলো তাকে পিজিতে। হাইসা যারা দেখছেন ভিডিও, তারা অনেক যারা দেখছেন, হাইসা গাড়ির থেকে নামলো। সেই ব্যক্তিকে নামির মধ্যে ইঞ্জেকশন দিল। 15 সেকেন্ডে একটা সিস্টার ভিডিও করছিল, যখন জানতে বললো সিস্টার হয়েছে, সিস্টার আউট করে দিল। 15 সেকেন্ড ভিডিও করছিল, তার নামির মধ্যে ইঞ্জেকশন দিয়ে আধা ঘন্টা পর তার লাশ হয়। এইরকম জালেম নমরুদ ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইছে। একটা কথা মনে করেন, পাপে ছায় না পাপেরে। আওয়ামী লীগ পাপ করতে করতে আকাশ জমি ছায়া গেছিল গা। সেই সুবাদে আমার কথা হলো কোনটুকু, শ্বাস শুদ্ধ অবস্থায় ছিলাম,
কোনো কথা বলতে পারি নাই। টাঙ্গা শহর থাকতাম, ঢাকা যাইতাম, অন্যায় অবিচার জুলুম করতো, খালি কইছে আল্লাহ ইন্নাল আমাসাবিন। আমি আমি কাবা করে যা বলছিলাম আল্লাহ আমি যে দেখিতে নমরুদ ফেরাউন যেন আল্লাহ ধ্বংস হয়ে গেছে গা, ওরা তুমি হেদাত করবা না, কোন যেন ধ্বংস হয়, আল্লাহ ধ্বংস করছে। আমি সত্য কথা বললে তার চাকরি থাকে না, মন্ত্রী থাকে না। রাগদার বলছিল যে আমি বিএনপি না থেকে বলছি যে আপনি নির্বাচনে আসেন, আজকে আসেন কালকে আমি মুক্তি দিম, এই কথাটা পরের দিন প্রকাশ করছে, তার মন্ত্রিত্ব নাই। ও যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলছিল যে ভারতের সাথে আমাকে স্বামী স্ত্রী সম্পর্ক, ভারতে যে বলে আছি আগামী নির্বাচন যা যা করে না করে দেবো, ওই সত্য কথা বলছে, তার যে মন্ত্রিত্ব নাই। তাহলে এখন স্বামী স্ত্রী সম্পর্ক, স্ত্রী গেছে স্বামীর কাছে। আপনারা ভাই আফসোস করেন না, যারা আওয়ামী লীগ করেন অন্তর কষ্ট পায় না, আঘাত পায় না। আপনাদের ইতিহাস, আপনাদের মায়ের ইতিহাস, আপনাদের বোনের ইতিহাস, আপনার নেত্রীর ইতিহাস, সামান্য কিছু বললাম। আয়নাঘর কোন জীবনে শুনছেন যে আয়নাঘর? সে আয়নাঘর 3 ফুটে ঘরের ভিতরে পুষ্পা পায়খানা খাওয়া খাদ্যি জুলুম অত্যাচার তাকে যেমন করছে। এই যে মৌলানা আমির হামজা বললেন কালকে যে আমারে যখন চেয়ারে বয়ে একটা রাউন্ড দিছে 500 বার, 1 মিনিটে 500 বার রাউন্ড দিছে, রাউন্ডে দেখি আমার হাতের লক্ষণ পাইও নাই, হাতেও না পাইও নাই। ওই যখন রাউন্ড শেষ হয়েছে কি করছে, লবণ ছিটে দিয়েছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে গা। এইরকম জুলুম অত্যাচার করছে পৃথিবীর বুকে, তৃতীয় বিশ্বের বুকে কোন মুসলমানের এর নারী নির্যাতন হিসাবে একটা দেশের প্রধানমন্ত্রী থাকতে পারে দেখছিলাম না। ওর কথা ছিল গুন্টুকু যেদিনকে বললো যে আমার ক্ষমতা দরকার, কত লোক মারতে হবে, কত হাজার লোক মারতে হবে যায় না, কিন্তু আমার ক্ষমতা দরকার। ওই যে সেনাবাহিনী প্রধান, পুলিশের প্রধান কয় ম্যাডাম যারে গুলি করে সেই মরে আরগুলো খারাই থাকে, আরগুলো তো মরে না। সাভারে 37 জন গুলি করে মারলো, আমার বাসায় পুলিশ অফিসার ভাড়া থাকে, অর্ডার দিল গুলি করে মারলো। যখন যে জানা পাবলিক চারিদিকে ঘেরাও করে দিল, শেষ পর্যন্ত গুলি করতে 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 ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলো লঙ্গি পরে, সেখানে কিন্তু রক্ষা পায় নাই। তাহলে ভাই ওর হাসিনা কথা ছিল কোনটুকু, এই দেশে জনগণ থাকবার না থাকে, আমার ক্ষমতার দরকার। আল্লাহ পাবে চায় না পাবে রে, আল্লাহ ওরা নিয়ে গেছে গা। আমরা সবাই তাহাজ্জুদ নামাজ দোয়া করেন, বাকি জিন্দেগি জীবন দেশ জানে শান্তিপূর্ণ চলতে পারে। এবং আপনারা আগামীতে আল্লাহ বাসার আগে আজম ভাই তো নির্বাচন করবেই এবং তার মন্ত্রিত্ব পাবই। আপনারা আমার ভাই, বড় ভাই সাজু ভাই কাছে অনুরোধ থাকবো, আপনি আমার আজম ভাইকে এখানে আপনি জানি ঘাটি সারা বাসার চকুপুরের ভিতরে বিএনপির গাড়ি ইনশাল্লাহ এখানে 2-4 জন পোলা মানে আলমলা ছিল, ওরা আমাকে ভুলের কারণে, অকারণ না, আমাকে ভুলের কারণে চলে গেছিল। আবার ইনশাল্লাহ তারা হিসাব করবো, কোনো সমস্যা নাই। ভোট বিএনপির পাল্লা বার হয়েছে, হবে, থাকবেই। তে ভাই আমি অনেক কথা বললাম, এই কথার পিছনে যদি কোনো ভুল ত্রুটি থাকে মেহরবানি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।